প্রিয়ন কি বলছো তোমাদের সবার? আজকে আমি তোমাদের দেখাতে নিয়ে যাবো ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন। চলো আমরা কলা ভবনের ওই সাইডটাতে যাবো। আর আমি রওনা দিচ্ছি আমার হল থেকে। আজকে কলা ভবনের যে পুরো এরিয়াটা সেটা তোমাদের দেখানোর ট্রাই করবো। চলো আমরা কলা ভবনে যাই। আর আমি শুরুতে আমার হলের গেট থেকে বের হলাম এবং সামনে যে বিল্ডিংগুলো পড়বে সেটা হচ্ছে রাসেল টাওয়ার। আর এদিক দিয়ে আমি আসলে যাচ্ছি, তোমাদেরকে কলা ভবনে নিয়ে যাবো। সামনে টিএসসি পড়বে আর সামনে যে জায়গাগুলো পড়বে সেগুলো আমি তোমাদের দেখানোর ট্রাই করবো। চলো ভিডিওটি দেখতেই থাকো এবং নেক্সটে তোমরা এরপরে কোন টপিক নিয়ে ভিডিও চাচ্ছ বা ঢাকা বিশ্ববিদ্যালয় কোন এরিয়া দেখতে চাচ্ছ সেটা জাস্ট কমেন্টে জানাবো, আমি সেইটা নিয়ে ভিডিওটা ট্রাই করব। আর এখন আমি আসলে রাস্তায় সাইডে যে বিল্ডিংগুলো পড়বে বা যাওয়ার সময় যেই জায়গাগুলো তোমাদের সামনে পড়বে সেগুলো তোমাদের দেখানোর ট্রাই করতেছি। এখন আমি আসলে যাচ্ছি, এটা নীলক্ষেত রোড, যেটা টিএসসির এদিক থেকে আসে, সেই রোডটা হয়ে আমি এখন যাচ্ছি ওইদিকে তোমাদেরকে দেখানোর জন্য। আর ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা এবং অবশ্যই যারা ইউটিউব থেকে ভিডিওগুলো দেখছো তো তারা হচ্ছে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা পেজ থেকে দেখবা তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবা, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আসলে ভিডিও মেক করতে অনেক উৎসাহিত করে। আর সামনে অনেক গাড়ি দেখতে পাচ্ছ, রিক্সাগুলো যাচ্ছে, কারণ এদিকে আসলে এটা ইউনিভার্সিটি এরিয়া, কিন্তু এই রাস্তা দিয়ে মানুষজন যায়। চলো আমরা পুরো যে কলা ভবনটা সেটা পুরোটা দেখাবো তোমাদের ভালো করে। আর এখন আমি আসলে রাস্তা ধরে যাচ্ছি, আর এই রাস্তাটা তোমাদের অন্য আরেকদিন দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। আর তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। এই সাইডে যেটা পড়তেছে সেটা হচ্ছে বিএনসিসি যে শহীদ ক্যাডেট সার্জেন্ট ভূমি ভবন। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসি তারা আসলে এখানে তাদের কার্যক্রমগুলো করে থাকে। এটা হচ্ছে তাদের মানে তারা এখানে প্রত্যেকদিন আসে। এটা হচ্ছে প্রেম চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রেম চত্বর। তোমরা অনেক ভিডিওতে হয়তো এটা শুনে থাকবা যে প্রেম চত্বর। তো প্রেম চত্বর নিয়ে আরেকদিন আমি একটা তোমাদের ভিডিওটা ট্রাই করবো। আজকে জাস্ট তোমাদের কিছু অংশ দেখা যাচ্ছে, যেহেতু আমি এই সাইডে হয়ে যাচ্ছি, তো যার কারণে ভাবলাম যে এটা দেখাই যায়। আর ওইদিকে যে ইয়েটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে আমাদের টিএসসি নিয়ে আমি একটা ভিডিও অলরেডি তোমাদেরকে দেখাইছিলাম। আজকে আর ওই টিএসসি ওইদিকে যাচ্ছি না। আর আজকে আমি তোমাদের নিয়ে যাবো সরাসরি কলা ভবনের ওই সাইডে। আর কলা ভবনের ওই সাইডে কী কী আছে সেটা দেখানোর ট্রাই করবো। আর রাস্তায় যাওয়ার সময় যেই বিষয়গুলো সামনে পড়বে সেগুলো তোমাদের দেখায় যাওয়ার ট্রাই করতেছি, যেন তোমরা বুঝতে পারো যে আমি আসলে কোন দিক দিয়ে যাচ্ছি। আর রাস্তায় কিন্তু অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে। চলো আমরা কলা ভবনের ওই সাইডটাতে গিয়ে দেখে আসি। এই যে ইয়েটা দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে টিএসসি। আমি সেটা নিয়ে তোমাদের একদিন ভিডিও অলরেডি দেখাইছিলাম। আর সেটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার যে ইউটিউবে যে প্লেলিস্ট আছে সেখান থেকে চেক করে তোমরা দেখে নিতে পারো। সামনে যে রোডটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নীলক্ষেত রোড। এটা আসলে নীলক্ষেত হয়ে এদিকে আসছে, নীলক্ষেত হয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজে ওই সাইডে চলে গেছে, মানে কেন্দ্রীয় শহীদ মিনারের ওই দিকে। তো ওই রোডটা হয়ে আমি আসলে যাচ্ছি তোমাদেরকে কলা ভবন দেখানোর জন্য। আমি যে রোডটা হয়ে যাচ্ছি সেটা হচ্ছে নীলক্ষেত রোড, ওই পাশে হচ্ছে রকেয়া হল। আমরা এই সাইডে রোডটা হয়ে যাচ্ছি তোমাদেরকে কলা ভবন যেহেতু দেখাবো, সেই জন্য এই দিক দিয়ে আমরা যেতে হবে। চলো আমরা এই দিক থেকে যেতেই থাকি। আর সামনেই পড়বে কলা ভবন, আর মাত্র 1 মিনিট হাঁটলেই আসলে কলা ভবন আমরা পেয়ে যাব, যেটাকে দেখানোর জন্যই আমি আসলে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আর তোমরা হয়তো শুনে থাকবা যে বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের যে মার্কেট সেটা হচ্ছে নীলক্ষেতে। আর নীলক্ষেত হচ্ছে এইখান থেকে একেবারে কাছে। আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তোরণ আছে সেখান থেকে নীলক্ষেত মানে ওইদিকে দেখাই যায়। তোমরা চাইলে ওইখান থেকে বই নিতে পারবা, সব কিছু নিতে পারবা। আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বইয়ের যে মার্কেট সেটা। এটা হচ্ছে গুরুদুয়ারা নানকশাহী শিখ ধর্মের একটি উপাসনালয়। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত। আর আমি এই সাইড হয়ে যাচ্ছি, যার কারণে তোমাদের ভাবলাম যে এটাও একটু দেখা রাখি। ভিতরে আমি যাইনি, জাস্ট সামনে থেকে তোমাদের যে ভিউগুলো পড়তেছে সেগুলো দেখানোর ট্রাই করতেছি। আমি কলা ভবনের ঠিক সামনে চলে আসি, সামনেই কলা ভবন। আর একটু পরেই কলা ভবনের যে পুরো বিষয়টা সেটা তোমাদের দেখানোর ট্রাই করবো। এদিকে যে দেখতে পাচ্ছ সেটাই কলা ভবন। চলো আমরা এগুলোতে থাকি। তোমরা যদি এই রোড হয়ে ওইদিকে যেতেই থাকো তাহলে তোমরা সামনে পড়বে ভিসি চত্বর। আর ভিসি চত্বর নিয়েও আমি একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো। আমি এখনও ভিসি চত্বর নিয়ে ভিডিও আসলে বানাইনি। আর এখন যে গেটটা দিয়ে আমি ঢুকবো সেটাই হচ্ছে কলা ভবনের যে গেটটা সেটা। চলো আমরা কলা ভবনের ভিতরটা দেখে আসি। আমি এখন আসলে কলা ভবনের ভিতরে যে গেটটা সেদিক দিয়ে প্রবেশ করলাম এবং ভিতরে তোমাদেরকে কী আছে সেটা দেখানোর ট্রাই করব।
ভিডিওটি কন্টিনিউ করতেই থাকো। সামনেই পড়বে অপরাজয় বাংলার যে ভাস্কর্যটি, এখানে অনেকে আসে যারা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখার জন্য আসে, তারা এই জায়গাটা এসে ছবি তুলে। সামনেই তোমরা ভাস্কর্যটি হয়তো দেখে থাকবা। ওই কলাভবনের ঠিক পাশেই তোমরা একটা বসার জায়গা পাবে, সেটা হচ্ছে বটতলা। আর বটতলায় মানুষজন এসে আসলে বসে আড্ডা দেয়। এইখানে আমি এখন আসলাম এবং একটু বসে থাকবো, কারণ এইখান জায়গাটা আসলে অনেক সুন্দর। এটাই হচ্ছে বটতলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা, এটা ঠিক কলা ভবনের ঠিক সামনে। তোমরা চাইলে এখানে এসে বসে আড্ডা দিতে পারো ফ্রেন্ডদেরকে নিয়ে। আমি এখন এই জায়গাটায় আসছি, আর সকালবেলা আসলে ঘুরতে ভালোই লাগে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা। আমার ঠিক পিছনে হচ্ছে অপরাজয়ের বাংলা যে ভাস্কর্যটি। এখানে আসলে অনেকেই ঘুরতে আসে, অনেক মানুষজন আসেন যারা বিশেষ করে অ্যাডমিশন প্রিপারেশন নেয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসে, তারা আসলে ওই জায়গাটায় এসে ছবি তুলে থাকে, যার কারণে ওখানে মানুষজন আসে। আমি ওই জন্য বটতলায় এখানে আসলাম, আর তোমাদেরকে বটতলাটা একটু দেখানোর ট্রাই করতেছি যে বটতলাটা আসলে কেমন। এটাই হচ্ছে বটতলা, এখানে সবসময় ছায়া থাকে। তোমরা চাইলে এখানে এসে আড্ডা দিতে পারবা। তুমি যদি চান্স পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি এখানে এসে আড্ডা দিতে পারবা, ঘুরতে পারবা, সব কিছু করতে পারবা। এটাই ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বটতলা, সেটা আমি এখন তোমাদের ওই সাইডগুলোতে দেখানোর ট্রাই করব। সামনে যে ভাস্কর্যটি দেখতে পাবো সেটাই হচ্ছে অপরাজয় বাংলার যে ভাস্কর্যটি, সেটি আমি তোমাদের ওটা দেখাই। এইদিকে চলে যাব। এটা হচ্ছে কলা অনুষদের যে ডিন ভবন, সেটা বুঝতে পারতেছো। এটা হচ্ছে ডিন অফিস। আর এখানে আসলে তাদের যে প্রশাসনিক কার্যক্রমগুলো এখানে করা হয়। এখন আমি আসলে অবস্থান করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের ঠিক সামনে। আর কলা ভবনের সামনে কী কী আছে সেটা তোমাদের দেখানোর ট্রাই করতেছি। চলো আমরা দেখে আসি যে এর সামনে কী আছে। তোমরা পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেটাই হচ্ছে কলা অনুষদের যে ডিপার্টমেন্টগুলো, বিশেষ করে কলা অনুষদভুক্ত যে ডিপার্টমেন্টগুলো, বিশেষ করে আমি কয়েকটা ডিপার্টমেন্টের নাম বলতে পারি, যেমন বাংলা, ইংরেজি। তাদের ক্লাসগুলো আসলে এই জায়গাটা হয়ে থাকে। এটাই হচ্ছে তাদের ক্লাসরুম। চলো আমরা ওই দিকটা দেখে আসি একটু। সামনেই তোমরা একটা সাইনবোর্ড দেখতে পাম, মানে সাইনবোর্ডের মতো আর কি, সাইনবোর্ড না। ওখানে লেখা ছিল আর্টস বিল্ডিং, মানে হচ্ছে কলা ভবন। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন। পাশে যে বিল্ডিংটা সেটাই কলা ভবন। আর এদিকে আসলে একটা ঝর্ণা টাইপের এরকম কিছু একটা আছে, যেটা দেখতে ভালোই লাগে। মানুষজন এখানে এসে আড্ডা দেয়। এটাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন। আর সামনে যে ভাস্কর্যটি পড়বে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয়ের বাংলা। আর এখানে এসে অনেকে আড্ডা দেয়। এটাই হচ্ছে সেই ভাস্কর্যটা, যেখানে এসে আসলে মানুষজন বোঝায় যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসছি। আর পাশেই ডিন অফিস। আমি এটা তোমাদের যাওয়ার সময় দেখাইছিলাম, এখন আরেকবার দেখাই। এখন আমি এই দিক দিয়ে আমার হলের দিকে মুভ করব, কারণ এইদিকে আর ঘোরাঘুরি করবো না আজকে। অনেকক্ষণ ভিডিও করছি। আশা করি আমার এই ভিডিওগুলো তোমাদের জন্য ভালো লাগে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা অ্যান্ড আমাকে উৎসাহিত করবা। ওইদিকে হচ্ছে ক্যাম্পাস শ্যাডো, যেটা আমি তোমাদের দেখাবো অন্য আরেকদিন। আজকে আমরা এই কলা ভবনটাকেই দেখলাম, আর কলা ভবনের কোথায় কোথায় কী ছিল সেটা বলে দেওয়ার ট্রাই করছি। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, তোমরা এরপরে নেক্সটে কোন ভিডিও, মানে কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চাও সেটা জাস্ট কমেন্টে জানাবা। আমি সেই টপিক নিয়ে ভিডিও বানার ট্রাই করব এবং সেটা তোমাদের আপলোড দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এখানেই গুড বাই। এখন আমি যে জায়গাটায় অবস্থান করতেছি সেটা হচ্ছে ক্যাম্পাস শ্যাডো। আর ক্যাম্পাস শ্যাডো তোমরা এখানে হচ্ছে মূলত টিচাররা তাদের গাড়িগুলোকে পার্ক করায়, স্টুডেন্টগুলো সাইকেল রাখে। আর পাশে অনেক ফটোকপি দোকান, যেখান থেকে আসলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ফটোকপি কাজগুলো করতে হয় বা প্রিন্ট করতে হয় সেই কাজগুলো এখান থেকে করে থাকি। আর এখানে একটা আছে। চলো আমরা ক্যাম্পাস শ্যাডোটা একটু দেখে আসি। আর ক্যাম্পাস আপাতত বন্ধ, যার কারণে মানুষজন খুব কম। যদি ক্যাম্পাস খোলা থাকতো তাহলে আসলে এই সাইডগুলোতে মানুষজন ভর্তি থাকতো, অনেক বেশি মানুষ থাকতো। এটা হচ্ছে কলা ভবনের ঠিক পিছনে যে দিকটা সেটা। আর আমি এখন কলা ভবনের ওই সাইডটা থেকে এই সাইডটাতে আসছি তোমাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে পিছন সাইডে, যে কলা ভবনের যে পিছনের সাইডটা সেটা।
তোমরা যারা আসলে মানবিকের জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা আসলে বিভাগ পরিবর্তন করবা, তাদের আসলে ক্লাসরুম হবে যদি কলা অনুষদভুক্ত কোনো ডিপার্টমেন্টে তুমি পড়ো, তাহলে আমার পিছনের সাইডে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ সেখানেই হচ্ছে তোমাদের ক্লাস হবে। এটাই ছিল আর্টস বিল্ডিং বা কলা ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমি তোমাদের কলা ভবনের যে পুরো বিষয়টা সেটাকে দেখানোর ট্রাই করছি। আশা করি সব কিছুই তোমরা বুঝতে পারছো যে কলা ভবন কোথায়, কীভাবে যাবা বা দেখতে কেমন। আর আমি এই ভিডিওগুলো বানাই যেন যারা আসলে ঢাকায় কখনো আসেনি বা ঢাকায় কখনো তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো দেখেনি, তাদের জন্য যেন তারা মোটিভেট হয়। বিশেষ করে যারা এখন এইচএসসিতে আসো অথবা ইন্টারমিডিয়েটে আসো অথবা যারা অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য এই ভিডিওগুলো আসলে মোটিভেটেড হিসেবে কাজ করবে। চলো আমি এখন আমার হলের দিকে মুভ করবো। এদিকে যে ভবনগুলো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আইবিএ। যারা হচ্ছে আইবিএর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের আসলে এইখানে ক্লাস হবে। এটা হচ্ছে মানে বাংলাদেশের সবচেয়ে বড় আইবিএ। যদি তুমি পড়তে চাও তাহলে এটাই হচ্ছে নাম্বার 1, তো ওইখানেই তোমাকে পড়তে হবে। চলো আমরা ওই দিকেরটা দেখে আসি একটু। আর আমার ঠিক পিছন দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মধুর ক্যান্টিন। এখানে আসলে বলা হয় যে এটা ছাত্র রাজনীতির আতুর ঘর, কারণ যত বড় বড় ছাত্র নেতা বা ছাত্র রাজনীতি হয় সেটা এখান থেকেই শুরু হয়, আর সবাই এখানে আসে। আর পাশেই হচ্ছে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। আমি এই সাইডটা হয়ে তোমাদের কলা ভবনটাকে দেখানোর ট্রাই করছি। এখন আমি আসলে এই সাইডটা হয়ে চলে যাব আমার হলের দিকে। তো দেখতেই থাকো ভিডিওটা। সামনেই পড়বে সোশ্যাল সায়েন্সের যে বিল্ডিংটা, সেটা আজকে আমি তোমাদের সোশ্যাল সায়েন্সের যে বিল্ডিং সেটা দেখাবো না, অন্য আরেকদিন দেখানোর ট্রাই করব। আজকে আমি আসলে আমার হলের দিকে মুভ করব।